ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের থার্ড পার্ট ডিসকাস করব। এই পার্টে আমি গ্রাফিক্যাল মেথডে কিভাবে সলভ করতে হয়, তার করেসপন্ডিং যে কনসেপ্টগুলোর প্রয়োজন সেগুলো, তার সাথে কিছু শর্ট ট্রিক্স বলবো, আর তার সাথে 13খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। একটা এক্সাম্পল নিয়ে ডিসকাশন শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা নিচে দেখো, দ্য অপটিমাল সলিউশন অফ দ্য এলপিপি। এই এলপিপিটা দেওয়া আছে। একটা এলপিপির তিনটে পার্ট হয়। একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, এটা ম্যাক্স জেড ইকুয়াল টু এটা লেখা আছে। এই দুটো হচ্ছে কনস্ট্যান্টস, আর এইটা হচ্ছে নন নেগেটিভিটি কন্ডিশন। তাহলে যে সলিউশনগুলো এই কনস্ট্যান্ট দুটোকে প্লাস এই নন নেগেটিভিটি কন্ডিশনকে স্যাটিসফাই করে তাকে বলবো আমরা ফিজিবল সলিউশন। সেই ফিজিবল সলিউশনগুলোর মধ্যে যেটা এই জেডটাকে ম্যাক্সিমাইজ করবে, মানে অপটিমাইজ করবে, মানে যেটা দেওয়া আছে ম্যাক্স, এখানে ম্যাক্স বলা আছে, তার মানে ম্যাক্সিমাইজ করবে। তাহলে যে সলিউশনটা এই জেডটাকে ম্যাক্সিমাইজ করবে তাকে বলবো আমরা অপটিমাল সলিউশন। তাহলে ড্র করে দেখা যাক। তাহলে এই ইনইকুয়েশনগুলোকে ড্র করতে গেলে কোন রিজিয়নটা হবে দেখতে গেলে প্রথমে এর করেসপন্ডিং ইকুয়েশন করে নেব। ইকুয়েশন করে নেব মানে কি, x1 + 2x2 = 4, এটা লিখে নিলাম। আর 3x1 + x2 = 9। এখন দেখো, এই দুটো হচ্ছে লাইনের ইকুয়েশন, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই দুটোকে যদি গ্রাফে প্লট করি, তার মধ্যে প্রথমটাকে আগে প্লট করে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে নিলাম। এবারে দেখো, এইটাকে প্লট করতে গেলে আমরা এটাকে ইন্টারসেপ্টেড ফর্মে নিয়ে যাব। মানে কি, x1-এর তলায় 4 দিয়ে ডিভাইড করব, তাহলে x1/4 + 2x2/4, তাহলে 2 কেটে গেলে x2/2 আসবে, হুইচ ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স অ্যাক্সিসে হচ্ছে 4 ডিস্টেন্সে, তাহলে 4 ডিস্টেন্স, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে 2 ডিস্টেন্স। তাহলে এই দুটো দিয়ে যদি জয়েন করি তাহলে এই লাইনটাই হবে যে লাইনটা বলা আছে তার ইকুয়েশন। এবারে এর রিজিয়নটা কোন দিকে আসবে, তাহলে এইখানে নোন পয়েন্টটা কি আমার অরিজিনটা বসিয়ে দেখো। 0 0 যদি এখানে বসাই, এই ইনইকুয়েশনে যদি বসাই, তাহলে কি আসবে, 0 + 0 মানে 0 <= 4 স্যাটিসফাই করছে। তার মানে এর রিজিয়নটা হবে টুয়ার্ডস অরিজিন। তাহলে এটাই হবে রিজিয়ন, টুয়ার্ডস অরিজিন। এবার নেক্সট লাইনটা ছিল, দেখো, এটা থেকে যদি আমরা 9 দিয়ে ডিভাইড করি, তাহলে x1/3 ক্যান্সেল হলে 3 থাকবে, প্লাস x2/9 হুইচ ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স অ্যাক্সিসে হচ্ছে 3 ডিস্টেন্সে, তাহলে এটা ছিল। আচ্ছা, এইখানে একটা কথা বলি, যখনই এই লাইনটা ড্র করব তখনই এইখানে লিখে রাখবো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2। এটাকে 4,0 লিখে রাখলে তো বেটার, আর এটা 0,2 লিখে রাখলে বেটার। তা শুধুমাত্র 4 2 লিখে রাখলেও পরে বুঝতে পারবো যে পয়েন্টটা কী। এই পয়েন্টটা যদি আমরা না লিখি, তাহলে পরে যখন 2 3টে লাইন ড্র করে ফেলবো, তারপরে এই পয়েন্টগুলো খুঁজতে গেলে একটু কনফিউশনে পড়ি। তো সেই জন্যে আগে থেকেই এগুলো লিখে রাখাই ভালো। তাহলে এই লাইনটাকে ড্র করি। তাহলে এক্স অ্যাক্সিসে 3 ডিস্টেন্স, মানে এখানে হচ্ছে 3, আর ওয়াই অ্যাক্সিসে সাপোজ আর একটু উপরের দিকে হবে, আমি সাপোজ এইখানেই নিলাম। তাহলে এই দুটোকে নিয়ে জয়েন করি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3 আর এটাকে 9 লিখে রাখলাম। তাহলে এটা রিজিয়নটা কোন দিকে আসবে, যেহেতু এখানে <= 9 বলা আছে, তার মানে কি 0 0 বসালে কি আসবে, স্যাটিসফাই করবে। তার মানে এরও রিজিয়ন হবে টুয়ার্ডস অরিজিন। আমি গ্রিন কালারের শেড দিয়ে টুয়ার্ডস অরিজিনের দিকে দিয়ে দিয়েছি। আর দুটো যে কন্ডিশন ছিল নন নেগেটিভিটি কন্ডিশন, এই দুটো কি আসবে দেখো, x1 = 0, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন। তাহলে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এটা, আর x1 > 0 মানে কি, তাহলে ওয়াই অ্যাক্সিসের টু দ্য রাইট হবে, ডান দিকে হবে এরকম। আর x2 = 0 মানে কি, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, x2 > 0 মানে কি, এটা উপরের দিকে হবে। তার মানে কি, এই যে নন নেগেটিভিটি কন্ডিশন, এটা কিন্তু এই ফার্স্ট কোয়াড্রেন্টকেই ইন্ডিকেট করে। তাহলে নন নেগেটিভিটি কন্ডিশন থাকলে সবসময় আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে নেব। তাহলে এটার জন্য নতুন করে রেস্ট্রিকশান খুঁজবো না, সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টই নেব। তাহলে আলটিমেটলি আমাদের টোটাল রিজিয়নটা কী এলো দেখো, এই রিজিয়নটা আসবে, এই রিজিয়নটা, এখান থেকে এই রিজিয়নটা। তাহলে এই যে রিজিয়নটা এসছে, এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টকে আমি ফিজিবল সলিউশন বলবো। এই সলিউশনগুলোর মধ্যে অপটিমাল সলিউশন কোনগুলো হবে, এই যে কর্নার পয়েন্টগুলো আছে, এই কর্নার পয়েন্টেই অপটিমাল সলিউশন অ্যাটেন্ড করে। তাহলে কর্নার পয়েন্টসগুলো কী কী, একটা পয়েন্ট হচ্ছে অরিজিন, তাহলে কর্নার পয়েন্টসগুলো লিখে নিই।
একটা হচ্ছে অরিজিন 0,0, একটা পয়েন্ট হচ্ছে এখানে 3 ছিল, তাহলে 3,0, একটা পয়েন্ট হচ্ছে 0,2, আর একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা বের করতে গেলে এই দুটো লাইনের ইকুয়েশনকে সলভ করতে হবে। তার মানে এই যে দুটো ইকুয়েশন আমি লিখেছিলাম এখানে x1 + 2x2 = 4 আর 3x1 + x2 = 9, এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব। এই দুটো ইকুয়েশনকে সলভ করতে গিয়ে তোমরা অনেকেই মেথড অফ এলিমিনেশন ইউজ করো। আমি কিভাবে সলভ করছি দেখো, মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে। সাপোজ a1x + b1y + c1 = 0 একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন হচ্ছে a2x + b2y + c2 = 0। এটাকে সলভ করতে গেলে আমরা কিভাবে নেব, x বাই ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই ইকুয়াল টু 1/, x বাই যখন নেব তখন এইটাকে অমিট করে দাও, y এর কোএফিসিয়েন্ট b1 আর এখানে আছে c2, তাহলে এই দুটো আগে মাল্টিপ্লাই হবে ডিটারমিনেন্টের মতো। ডিটারমিনেন্টে যেমন এখানে b1 c1, এখানে b2 c2 থাকলে আগে মাল্টিপ্লাই হয় b1 এর সাথে c2, তারপরে মাইনাস b2 × c1, এখানেও তাই করব, b1 c2 মাইনাস b2 c1। মাইনাস ওয়াই বাই যখন নেব তখন ওয়াইটাকে অমিট করে দাও, এক্সের কোএফিসিয়েন্ট আর এটা নেব, তাহলে a1 c2 মাইনাস a2 c1, আর এখানে 1/, যখন লিখব তখন কনস্ট্যান্ট পার্টটাকে অমিট করে দাও, এইখানে এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টগুলোকে নেব, তাহলে a1 b2 মাইনাস a2 b1। তাহলে এখান থেকে দেখো এক্সকে বের করতে গেলে এই ক্রস মাল্টিপ্লাই করে দেবো, এইখানে উপরে চলে যাবে, তাহলে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু ইজিলি আমরা বের করতে পারবো। এখানে যে কনস্ট্যান্টগুলো থাকে সেগুলো বেশিরভাগই কীরকম ফর্মে লেখা থাকে, a1x + b1y = c1, তাহলে সেটাকে যদি লেফট হ্যান্ডে নিয়ে আসি তাহলে মাইনাস c1 হবে, তাহলে এইটা দিয়ে দেখাই =0, আর a2x + b2y - c2 যদি থাকে =0, তাহলে সেবেলায় কী হবে দেখো, x বাই যখন করব তখন b1 এর সাথে মাইনাস c2 আসবে, তার মানে একটা মাইনাস আসবে, b1 c2 মাইনাস b2 c1, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে এটা আসবে মাইনাস b2 c1, তাহলে আগেরটার মতো একই আসছে, শুধু একটা এখানে মাইনাস আসছে এক্সের বেলায়। আর সিমিলারলি মাইনাস ওয়াই বাই যখন এটা হিসেব করব তখন কি আসবে, a1 - c2, তাহলে মাইনাস একটা আসছে, তাহলে এটার বেলায় এসে যাচ্ছে প্লাস, তাহলে a1 c2 মাইনাস a2 c1, আর কনস্ট্যান্টের বেলায় দেখো একই থাকবে, 1/, যখন করব তখন এই মাইনাসের উপর কোনো ইফেক্ট পড়বে না, a1 b2 মাইনাস a2 b1 এটা দিয়ে হিসেব হবে। তাহলে আমাদের যে ইকুয়েশানগুলো থাকবে ইনইকুয়ালিটির ফর্মে সেগুলোকে অ্যাজ ইট ইজ রেখে এক্সের জায়গায় একটা মাইনাস নিয়ে নেব আর ওয়াইয়ের জায়গায় প্লাস নিয়ে যদি হিসেব করি তাহলে আমরা ইজিলি এই দুটোকে সলভ করতে পারবো, কিছু চেঞ্জ বা কিছু না লিখে। যেমন এখানে যে প্রবলেমটা ছিল সেটা নিয়ে সলভ করে দেখাই। এখানে এই দুটো ইকুয়েশান ছিল, x1 + 2x2 = 4, 3x1 + x2 = 9। এটাকে সলভ করছি দেখো, তাহলে আমি কি বললাম, -x1 বাই কী হিসেব করব, 2 × 9, যখন x1 নিচ্ছি তখন x1টাকে বাদ দেবো, তাহলে 2 × 9 করলে 18 মাইনাস এটা আসবে 4, 4 × 1 = 4 ইকুয়াল টু এটাতে প্লাস ওয়াই বাই নেব, x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে 1 × 9 করলে 9, আর এটা আসছে -12 ইকুয়াল টু এখানে আসবে 1/, 1 × 1 করলে 1, দেখো যখন কনস্ট্যান্ট বাই নেব তখন x1 আর x2 এর কোএফিসিয়েন্টটিকে নেব, 1 এখানে দেখো 1 2 আর 3 1 আছে, তাহলে 1 1 যা 1, 1 - 3 2 6, তাহলে -5 আসছে। আর এখানে দেখো তাহলে কি আসছে, এটা -x1 বাই এটা 14, তাহলে x1 = কী আসবে, এই যে -14টা যদি ওপাশে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে -14/-5, কারণ এখানে -5 আসছে, তাহলে এটা আসবে 14/5, আর y = আসবে দেখো এটা -3, উপরে উঠলে -3/-5, তাহলে এটা ক্যান্সেলেশন করলে 3/5, তাহলে সলিউশনটা আসছে দেখো 14/5 আর 3/5। তাহলে এইভাবে হিসেব করতে পারবো। কখনও যদি ইকুয়েশানগুলো এরকম ফর্মে থাকে x1 + x2 = 5 বা 2x1 - x2 = 3, এরকম যদি থাকে তাহলে সেখানে এলিমিনেশন করাটাই বেটার, কারণ এখানে দেখো x2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 3x1 = সামথিং 8, সো x1 = 8/3, এরকম করে আনসার চলে আসবে। কিন্তু যেটা ইনিশিয়ালি দেখেই কিছু সাবট্রাকশান করে বা অ্যাডিশান করে এলিমিনেশান হচ্ছে না, যেটাতে মাল্টিপ্লাই করতে হবে সেটাতে ক্রস মাল্টিপ্লাইয়ে যেটা দেখালাম সেটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি আনসার বেরোবে।
তাহলে এখানে পয়েন্টটা কি বেরোলো 14/5, 3/5। এবারে এই যে চারটে পয়েন্ট 0 0 3 0 0 2 আর এই পয়েন্ট, এই চারটে পয়েন্ট আমি এখানে জেডের জায়গায় বসিয়ে দেখব কোনটাতে কত রেজাল্ট আসছে। 0 0 যদি বসাই তাহলে কত আনসার আসবে 0। 3 0 যদি বসাই তাহলে কি আসবে 3 + 0 করলে 3, 0 2 বসালে আসবে 0 + 2 হচ্ছে 2, আর এই পয়েন্টটা বসালে আসবে, দেখো দুটোকে অ্যাড করতে হবে, তাহলে 14 + 3 হচ্ছে 17/5, আর 17/5 মানে কি 5 3 15, তার থেকে একটু বেশি, তাহলে 3 পয়েন্ট সামথিং আসবে, তাহলে এইটাই সবচেয়ে বেশি আসছে। সো অপশান সিটাই হবে রাইট আনসার। এখানে আর একটা কথা বলি, দেখো এই যে ইনইকুয়েশনগুলো আছে, এই ইনইকুয়েশনগুলোতে এখানে কনস্ট্যান্ট প্রেজেন্ট আছে। যদি এরকম থাকে, ধরো x1 + 2x2 = 0 বা x1 > x2, এরকম ফর্মে যদি থাকে তাহলে কিভাবে ড্র করব। এটা দেখো x1 > x2 মানে কি, এর করসপন্ডিং ইকুয়েশনটা কি আসবে x1 = x2। তাহলে এটাকে ড্র করতে গেলে আমি কিন্তু এইভাবে x1 আর x2 পয়েন্ট বসিয়ে বসিয়ে দেখব যে কোথায় আসছে। মিনিমাম দুটো পয়েন্ট নেব, দিয়ে দুটো পয়েন্টকে জয়েন করলেই লাইনটা পেয়ে যাব। যেমন দেখো এখানে x1-এর জায়গায় যদি 1 নিই তাহলে এটা 1 হবে, এটা 2 নিলে এটা 2 হবে, তাহলে 1 1 এখানে একটা পয়েন্ট, 2 2 এখানে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যদি জয়েন করা হয় তাহলে এই লাইনটাই আসবে। যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে এটা যে লাইনটা আসবে সেই লাইনটা কিন্তু পাসিং থ্রু অরিজিন হবে, অরিজিন দিয়ে পাস করবে। এবারে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে আমরা এখানে কিভাবে যে টুয়ার্ডস অরিজিন হচ্ছে কি, তার রিজিয়ন কোন দিকে হচ্ছে দেখব কি করে। এখানে এই স্ট্রেট লাইন মানে হচ্ছে এটা তো নেভার এন্ডিং, তাহলে এই স্ট্রেট লাইন হোল রিজিয়নটাকে দুটো পোর্শনে ডিভাইড করে, একটা হচ্ছে এই পাস আর একটা হচ্ছে এই পাস। এবারে কোন পাসটা হবে জানবো কি করে, যে কোনো একটা পাশে একটা পয়েন্ট নিয়ে নাও। ধরো এই পাশে যদি কোনো পয়েন্ট নিই তাহলে দেখো এদিকে -1 এদিকে 2 নিলাম সাপোজ, তাহলে -1, 2 এখানে বসিয়ে দেখো স্যাটিসফাই করছে কিনা। এই যে x1 > x2 নিয়েছিলাম, তাহলে -1 2 এর থেকে বড় হবে না, তাহলে স্যাটিসফাই করছে না, তার মানে এর রিজিয়নটা হবে এদিকে, মানে উল্টো দিকে হবে। এইভাবে করে নিতে হবে। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য অপটিমাল সলিউশন অফ দ্য এলপিপি মিনিমাইজ z = এরকম বলা আছে। তাহলে এই কনস্ট্যান্টগুলোকে ড্র করে দেখি, এর করসপন্ডিং ইকুয়েশন করে নিলে এটা =4 হবে। তাহলে আমি আর ওরকম করে লিখে করছি না, তাহলে এটা কত আসবে x1/2 + x2/4 আসবে। তাহলে এখানে 2 এখানে 4, তাহলে এটাকে 2 এটাকে 4 লিখে আমি লাইনটা ড্র করে নিলাম। তাহলে এর রিজিয়নটা হবে টুয়ার্ডস অরিজিন, এই দিকে আসবে। আচ্ছা পরের লাইনটা দেখি, এটা আসছে x1/2, এখানে 2 আর x2/3 আসবে, তাহলে এখানে 3 পয়েন্ট, তাহলে এই লাইনটাকে জয়েন করে দিই, এই লাইনটা। আচ্ছা এর রিজিয়নটা হবে উপরের দিকে, কারণ এটা 0 0 দিয়ে স্যাটিসফাইড হবে না, তাহলে এর উপরের দিকে আসবে। তাহলে কমন রিজিয়ন যেটা আসছে, তাহলে এই পোর্শনটা হচ্ছে কমন রিজিয়ন, যার কর্নার পয়েন্টসগুলো এটা 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 এই তিনটে কর্নার পয়েন্টস আসছে। তাহলে এই কর্নার পয়েন্টটা কত আসবে, এটা হচ্ছে 2, 0, এই পয়েন্টটা আসবে কত 0, 3, আর উপরেটা আসছে 0, 4। তাহলে এই তিনটে পয়েন্ট আসছে, এই তিনটে পয়েন্ট দিয়ে দেখবো যে মিনিমাম কোনটাতে আসছে। তাহলে এখানে ভ্যালু বসালে 5 2 10 আর 0, এটা 10 আসছে। তারপর এটা আসবে 0 3 বসালে আসবে 9 3 27, আর 0 4 বসালে 36। তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালু আসছে 10, তার মানে 2, 0, দ্যাট ইজ অপশান এটাই হবে রাইট আনসার। দ্য অপটিমাল সলিউশন অফ দ্য এলপিপি মিন z = এরকম বলা আছে। তাহলে এটা একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, এটা একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, এইগুলোকে প্লট করি। তাহলে x1-এর তলায় কত হবে 2 + x2/3 আসবে =1, তাহলে এখানে 2 এখানে হচ্ছে 3, তাহলে এরকম লাইনটা আসবে। আচ্ছা এখানে লিখে রাখি 2 এটা 3। আচ্ছা এইখানে তারপরটা কি আসবে, x1-এর তলায় 4 আর x2-র তলায় 2, তাহলে 4 2, তাহলে এটা হচ্ছে 4 এটা 2, তাহলে এই লাইনটা ড্র করলাম। আচ্ছা দুটোরই দেখো > আছে, মানে কি অপোজিট টু দ্য অরিজিন রিজন হবে, এটারও উপরের দিকে এটারও উপরের দিকে আর এরও উপরের দিকে এরকম করে আসবে, তার মানে এই রিজিয়নটাই আসবে, এই রিজিয়নটা। এখানে আনবাউন্ডেড রিজিয়ন আসছে, তাহলে এর কর্নার পয়েন্টসগুলোকে একে এটা 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 এই তিনটে কর্নার পয়েন্টে আমরা চেক করে দেখি মিনিমাম জেড আসছে কি না, যেহেতু মিনিমাম জেড বের করতে বলেছে। তাহলে এখানে ভ্যালুটা কত আসবে 0 3 বসালে
এই পয়েন্টটা হচ্ছে 0,3, তাহলে 0,3 আর একটা এখানে 4,0 এই পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে সলভ করতে হবে। এই পয়েন্টটা পেতে গেলে এই দুটো ইকুয়েশনকে সলভ করব। তাহলে সলভ করার জন্য আমি বলেছিলাম কিভাবে সলভ করব। এখানে প্রথমে কি করব, এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নেব, এটা নিচে থাকবে, তাহলে 3 × 2 করলে 6, 6 - 2 করলে 4, তাহলে নিচে থাকছে 4, এটাতেও থাকবে 4। আচ্ছা, উপরে দেখো যখন x1 বের করব তখন এটা বাদ দাও, তাহলে 2 × 4 করলে কত হবে, 4 × 2 = 8, 8 - 6 × 2 = 12, তাহলে 8 - 12 করলে কত আসবে, -4, তাহলে এটা একটা মাইনাস দিয়ে আসে, তাহলে +4 হয়ে যাবে এটা। আর এখানে আসবে x2টাকে বাদ দাও, তাহলে এই 3 1 নেব আর এখানে 6 4 নেব, তাহলে 3 4 = 12, 12 - 6 করলে হচ্ছে 6, আর এটা অ্যাজ ইট ইজ রেখে দেবো 6, তাহলে এটা ক্যান্সেলেশন করলে হবে 1, এটা ক্যান্সেলেশন করলে 2, এটা 3, 3/2, সো 1, 3/2 আর একটা পয়েন্ট এলো 1, 3/2। আর আগের পয়েন্টগুলো কী কী ছিল, একটা হচ্ছে এটা 0,3, আর এখানে পয়েন্টটা আসছে 4,0, 4,0, তাহলে এই তিনটে পয়েন্টে আমি জেডের ভ্যালু বের করে দেখি। তাহলে 0,3 বসালে 15, 4,0 বসালে 4,0 বসালে আসবে 4, আর 1 3/2 বসালে এটার ভ্যালু আসবে 1, আর এটা আসবে 5 × 3/2, দ্যাট ইজ 15/2, তাহলে এটাকে হিসেব করলে 7.5 + 1 8.5, তাহলে এটা আসছে 8.5, এটাতে আসছে 4, এটাতে আসছে 15, তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালু আসছে এই 4,0-তে, দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, এখানে বলেছে এলপিপি ম্যাক্সের ইকুয়াল টু দিস, সাবজেক্ট টু এই কনস্ট্যান্টগুলো দেওয়া আছে, তাহলে এগুলোকে যদি আমরা প্লট করি তাহলে কীরকম আসবে, তাহলে x1/2 হবে, কারণ 3x1/6 করলে এটা ক্যান্সেলেশন করলে 2 হবে, তাহলে x1 হচ্ছে 2 আর x2 হচ্ছে 3, তাহলে এদিকে 3, তাহলে এরকম লাইনটা টেনে নাও। আচ্ছা, এর রিজিয়নটা হবে কি, টুয়ার্ডস অরিজিন হবে, এই দিকেই হবে অরিজিনের দিকে। আচ্ছা, পরেটা দেখো, এটা 12 দিয়ে ডিভাইড করলে x1/4, তাহলে এখানে 4 আর এখানে আসছে 3, তার মানে এই পয়েন্টটাই আসছে, তাহলে এখান থেকে এই লাইনটা আসবে, তাহলে এটা হচ্ছে x1 = এখানে 4 আর এটা আসছে 3। আচ্ছা, এটার রিজিয়নটা হবে উপরের দিকে, কারণ টুয়ার্ডস অরিজিন হবে না, তার মানে এটা এই বাইরের দিকে হবে। তাহলে এদের কমন পয়েন্ট কোথায় আসছে দেখো, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই পয়েন্টটাই কমন পয়েন্ট আসছে, এছাড়া আর কোনো পয়েন্ট আসছে না, কারণ এ রিজিয়নটা নিচের দিকে, এ রিজিয়নটা উপরের দিকে, আর এইখানেই শুধুমাত্র একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, তাহলে ওই পয়েন্টটাই হবে, কারণ ও ছাড়া তো আর কেউ পয়েন্ট নেই ওই কমন রিজিয়নের মধ্যে, তাহলে ওই পয়েন্টটাই বসালে যে ভ্যালুটা আসবে সেটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, তার মানে ইউনিক অপটিমাল সলিউশন হবে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার, একটাই আসবে। নেক্সটটা দেখো, x1 + 2x2 = 2 বলা আছে, তাহলে প্লট করি, তাহলে x1-এ হচ্ছে 2 আর x2-তে হচ্ছে 1, তাহলে এরকম জায়গায় আসবে, তাহলে এটাকে যদি আমি প্লট করি তাহলে এরকম লাইন আসবে, এটাকে লিখে নিই 2, এটা হচ্ছে 1, বেশ। তারপর এটা আছে x1/2, 5x1/10 করলে x1/2, আর 2x2/10 করলে 2x2/10 করলে ক্যান্সেলেশন করলে 5, তাহলে x1/2, x1 অ্যাক্সিসে হচ্ছে 2 আর x2-তে হচ্ছে 5, তাহলে এরকম কোনো জায়গায় পয়েন্ট আসবে, তাহলে এইটাকে জয়েন করলে তাহলে এরকম লাইন আসবে, এটা 2, এটা হচ্ছে 5। এবারে দেখো রিজিয়নগুলো কোন দিকে, এটা প্রথমটার হচ্ছে টুয়ার্ডস অরিজিন নিচের দিকে, পরেরটারও টুয়ার্ডস অরিজিন নিচের দিকেই, কারণ 0 0 দিয়ে স্যাটিসফাইড হয়ে যাবে, তাহলে নিচের দিকেই আসছে। তাহলে দুটোর কমন রিজিয়ন কী আসছে, পোর্শনটা কমন রিজিয়ন, তাহলে এই কর্নার পয়েন্টগুলো কী কী, একটা এটা, একটা এটা, একটা এটা, এই তিনটে কর্নার পয়েন্ট বসিয়ে দেখি কোনটাতে ম্যাক্সিমাম ভ্যালু আসছে। কর্নার পয়েন্টগুলো কী কী, এটা হচ্ছে 2,0, এটা হচ্ছে 0,0, এটাও আসছে 0,1, তাহলে এইটা দিয়ে বসিয়ে দেখি কত ভ্যালু আসছে, তাহলে 0 0 বসালে আসবে 0, 2 0 বসালে আসবে 2, আর 0 1 বসালে আসবে, এটাতে 0, এটাতে 1 বসালে আসবে 3, তাহলে এটাই ম্যাক্সিমাম ভ্যালু আসছে, তাহলে 0 1 পয়েন্টেই ম্যাক্সিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালুটা 3 আসছে, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য অপটিমাল ভ্যালু অফ দ্য অবজেক্টিভ ফাংশন দিস, অপটিমাল ভ্যালুটাই বের করতে বলেছে, এখানে কনস্ট্যান্ট দেখো একটাই বলা আছে, তাহলে এটাকে যদি প্লট করি তাহলে কীরকম আসবে দেখো,
x1 এর তলায় কত আসবে -1, তাহলে এদিকে হচ্ছে -1 ডিস্টেন্স, আর x2 তলায় 1, তার মানে 1 ডিস্টেন্স এরকম জায়গায়। তাহলে এইরকম যে লাইনটা আসবে সেই লাইনটাই হচ্ছে ওই কনস্ট্যান্টটাকে ডিফাইন করবে। এবার 0 0 দিয়ে স্যাটিসফাই করছে কিনা দেখো, তাহলে 0 0 দিয়ে স্যাটিসফাই করালে কি আসবে, 0 0 বসালে 0 0 গ্রেটার ইকুয়াল টু 1, এটা স্যাটিসফাই করছে না, টুয়ার্ডস অরিজিন আসবে না, তার মানে অপোজিট দিকে হবে, তার মানে এই রিজিয়নটাই আসবে, এই রিজিয়নটায়। আর যেহেতু x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0 বলা আছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে কি এই রিজিয়নটাই আসতে থাকবে, এই রিজিয়নটা। তাহলে এই রিজিয়নের কর্নার পয়েন্ট কে আছে, এই যে কর্নার পয়েন্ট আছে, তাহলে এই কর্নার পয়েন্টটা যদি বসাই তাহলে কত ভ্যালু আসছে দেখো, এইটা ছাড়া তো আর কোনো কর্নার পয়েন্ট নেই, তাহলে এই কর্নার পয়েন্টটা বসিয়ে দেখি। আর এখানে মিনিমাম ভ্যালু বের করতে বলেছে, মিনিমাম ভ্যালু অ্যাকচুয়ালি এইটাতেই আসবে। আচ্ছা, এই প্রবলেমটাতে এখানে তাহলে পয়েন্টটা বসিয়ে দেখি, পয়েন্টটা কত আসছে, এটা 0 1, 0 1 বসালে কত আসবে, 1 আনসার আসবে। এখানে 0 আর 1 বসালে 1 আনসার আসবে, তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে 1। এই প্রবলেমটাতে যদি এখানে ম্যাক্স জেড দেওয়া থাকতো, ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1 বলতে পারতাম না, কারণ ম্যাক্সিমাম ভ্যালু যত উপরের দিকে উঠবে তত ম্যাক্সিমাম ভ্যালু বাড়তে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আনবাউন্ডেড সলিউশন হয়ে যাবে, বিকজ ম্যাক্সিমাম ভ্যালু পাওয়াই যাবে না, কারণ x1 আর x2 এর ভ্যালুগুলো কি উপরের দিকে যত পয়েন্ট নিতে থাকবে তত ম্যাক্সিমাম ভ্যালু বাড়তে থাকবে, কিন্তু মিনিমাম ভ্যালু এখানেই আসবে, আর নিচের দিকে তো যাওয়া যাচ্ছে না, তার মানে মিনিমাম ভ্যালু এটাতেই আসবে, সো 1টাই হবে মিনিমাম ভ্যালু। পরেরটা দেখো, ম্যাক্স জেড ইকুয়াল টু এটা বলা আছে, এখানে এই কনস্ট্যান্টটা ড্র করে দেখি, তাহলে x1 হচ্ছে 1 আর x2 হচ্ছে -1, তাহলে এখানে 1, এখানে হচ্ছে x2 -1, এই লাইনটা হবে। এর রিজিয়নটা কোন দিকে হবে, 0 0 বসিয়ে দেখো স্যাটিসফাই করছে, তাহলে এর রিজিয়নটা হবে টুয়ার্ডস অরিজিন, এই দিকে আসবে। আর x1 প্লাস x2 গ্রেটার ইকুয়াল টু 1, এখানে বসিয়ে দেখলে কি আসবে 1 1, তাহলে এই পয়েন্ট প্লাস এখানে এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যদি জয়েন করে দাও তাহলে এই লাইনটা আসছে, এটা তো 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, বেশ। তাহলে এই লাইনটার রিজিয়নটা কোন দিকে আসবে দেখো, যেহেতু গ্রেটার ইকুয়াল টু 1 আছে তাহলে স্যাটিসফাই করবে না, তার মানে এর রিজিয়নটা হবে উপরের দিকে। তাহলে আলটিমেটলি কোন রিজিয়নটাকে ডিফাইন করছে দেখো, এটার হচ্ছে এই দিকে টুয়ার্ডস অরিজিনের দিকে ছিল, আর এটার হচ্ছে এই দিকে, তার মানে এই পয়েন্ট থেকে, আর যেহেতু x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0 আছে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে নিতে হবে, তাহলে রিজিয়নটা আমার আসবে এই রিজিয়নটাই, এই রিজিয়নটাই চলতে থাকবে। তাহলে এই রিজিয়নের কর্নার পয়েন্টগুলো কে কে, এটা এটা এই দুটো কর্নার পয়েন্ট। আচ্ছা, এবার এখানে দেখো ম্যাক্স জেড বের করতে বলেছে, ম্যাক্স জেড মানে কি, এখানে দেখো যদি আমি উপরের দিকের কোনো পয়েন্ট নিতে থাকি সেই পয়েন্টগুলো কিন্তু এই ভ্যালুটাকে ম্যাক্সিমাম বানাতে থাকবে, যত উপরের দিকে আমি ভ্যালু নিতে থাকবো তত এই ভ্যালুটা ম্যাক্সিমাম বাড়তে থাকবে, তার মানে এর ক্ষেত্রে আসবে কিন্তু আনবাউন্ডেড সলিউশন। যদি মিনিমাম ভ্যালু বের করতে বলতো তাহলে আমরা এই দুটো কর্নার পয়েন্টে বের করে দেখতাম যে এখানে মিনিমাম ভ্যালু আসছে কিনা। এখানেই বলে রাখি, যদি আমার ফিজিবল রিজিয়নটা এরকম আসতো, মানে এই পাশ থেকে একটা লাইন এলো, এই পাশ থেকে একটা লাইন এলো, তার এই নিচের দিকে এলো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু এখানে অ্যাটেন্ড করছে কিনা দেখতে পারা যাবে, কিন্তু মিনিমাম ভ্যালু পাওয়া যাবে না, এখানে আনবাউন্ডেড সলিউশনটাই হবে, সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য নাম্বার অফ অপটিমাল সলিউশনস অফ দ্য এলপিপি, কতগুলো অপটিমাল সলিউশন আছে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে এই কনস্ট্যান্টগুলোকে ড্র করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখানে দেখো যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে x1 এর তলায় আসবে 5, x2 এর তলায় আসবে 2, তাহলে 5 2, তাহলে 5 2 এই লাইনটাকে জয়েন করলাম, তাহলে এর রিজিয়নটা কোন দিকে আসবে, টুয়ার্ডস অরিজিন হবে, কারণ 0 0 দিয়ে স্যাটিসফাই করবে, তাহলে এর হচ্ছে টুয়ার্ডস অরিজিন। নেক্সটটা দেখো, এটাকে যদি 15 দিয়ে ডিভাইড করা হয় তাহলে কত আসবে, x1 এর তলায় আসবে 3 আর x2 এর তলায় আসবে 5, তাহলে 3 5। আচ্ছা, এখানে আগে পয়েন্টটা লিখে নিই, এটা ছিল কত 5 আর এটা ছিল 2, আর এদিকে কত এলো 3 5, তাহলে 3 এখানে আর এখানে 5, তাহলে এই দুটোকে জয়েন করব, এই দুটো পয়েন্টকে জয়েন করলাম, তাহলে এই লাইনটা এর রিজিয়নটা হবে, এটাও যেহেতু লেসর ইকুয়াল টু আছে তাহলে অরিজিনের দিকে স্যাটিসফাই হবে, তাহলে অরিজিনের দিকে আসবে। তাহলে কমন রিজিয়ন কোনটা আসছে, কমন রিজিয়ন আসছে এইটা, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টটাই হবে, বিকজ নন নেগেটিভিটি কন্ডিশন ফার্স্ট কোয়াড্রেন্টকেই রিপ্রেজেন্ট করে, তাহলে এই রিজিয়নটা হবে। তাহলে এই রিজিয়নের কর্নার পয়েন্টসগুলো কে কে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই পয়েন্টটা তো 0 0 অরিজিন জানি 0 0। আচ্ছা, এই পয়েন্টটা আসছে এক্ষুনি লিখলাম 3 0, আর এই পয়েন্টটা হচ্ছে 0 2। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে, এই দুটো ইকুয়েশনকে সলভ করব, তাহলে এক্ষুনি যে সলভ করে আমি দেখিয়েছিলাম, দেখো এটাকে এলিমিনেশন করাটা বেশি ইজি হবে না, তাই এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে কীভাবে ইজিলি সলভ করে দেখাচ্ছি দেখো।
সলিউশনের x1 আর x2 সলিউশনের নিচেরটা কি আসবে, প্রথমে এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটাকে সলভ করতে হবে। তাহলে 2 3 যা 6 মাইনাস 5 5 যা 25 এইটা। আর উপরে আসবে x1টাকে চেপে রেখে 5 × 15 দ্যাট ইজ 75 মাইনাস 3 × 10 করলে মাইনাস 30, তাহলে 75 মাইনাস 30 করলে 45, তাহলে এটা কিন্তু মাইনাস দেবো, x1 এর সময় মাইনাস দেবো। আর x2 বেলায় কী নেব, এখানেও সেই 6 মাইনাস 25ই নিলাম। উপরেটা কি আসবে, এখানে x2টাকে চেপে নেব, তাহলে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 5, এটা নেব, আর এখানে 10 15 নেব। তাহলে 2 এর সাথে 15 করলে 30, মাইনাস 5 এর সাথে 10 করলে 50, তাহলে 30 মাইনাস 50 করলে মাইনাস 20, তাহলে এটাকে মাইনাস 20 রেখে দেবো। তাহলে সলিউশনটা কী এলো দেখো, নিচে হচ্ছে মাইনাস 19 আর উপরে হচ্ছে মাইনাস 45, তাহলে 45/19 কমা এখানে কত আসবে, মাইনাস 20/-19, দ্যাট ইজ 20/19, এই রেজাল্ট আসছে। তাহলে এখন এই চারটে পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই চারটে পয়েন্টকে যদি বসিয়ে দেখি তাহলে ম্যাক্সিমাম জেড কত আসছে, 0 0 বসালে আসবে কত 0, 3 0 বসালে 6 3 যা 18, 0 2 বসালে 15 2 যা 30, আর এই পয়েন্টটা বসালে এটা 45 × 6, এটা করলে আসবে 45 2 যা 90, 93 যা হচ্ছে 270, তাহলে 270/19 প্লাস এটা কত আসবে 15 2 যা 30, তাহলে 300, তাহলে 300/19, তাহলে আলটিমেটলি এলো কত 570/19, সো এটাকে ডিভাইড করলে আসবে 30, তাহলে এখানেও রেজাল্ট আসছে 30। তাহলে 30টাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু সেটা অ্যাটেন্ড করছে দুটো ভ্যালুতে, একটা হচ্ছে 0 2 পয়েন্ট এই পয়েন্টটা, আরেকটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা। অ্যাকচুয়ালি দেখো এই দুটো পয়েন্টের যে লাইন জয়নিং, এটাই ইনফ্যাক্ট এই যে কস্ট লাইনটা আছে এটাকেই রিপ্রেজেন্ট করে। কেন দেখো, এটাখান থেকে যদি 3 কমন নিয়ে নাও তাহলে 2x1 + 5x2 এইটা আসছে, তার মানে এখানেও দেখো 2x1 + 5x2 ছিল, তাহলে এটা = 10 করেই তো আমরা এই লাইনটা ড্র করেছি। তাহলে এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্ট, এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্ট এটা কি করবে, এই 2 এইখানে যদি বসানো হয়, এই জায়গাটায় যদি বসানো হয় তাহলে সেম রেজাল্ট প্রোভাইড করবে। তার মানে প্রত্যেকটার পয়েন্ট বসালেই এটা 30 করে রেজাল্ট আসবে। তার মানে কি এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টই হবে অপটিমাল সলিউশন। সো ইনফাইনাইট নাম্বার অফ অপটিমাল সলিউশনস আসবে। মানে যেহেতু এখানে কস্ট লাইনটা একটা কনস্ট্যান্টের সাথে মিলে যাচ্ছে এবং সেই কনস্ট্যান্টটাই কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট প্রোভাইড করছে, সেই জন্যে এখানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস হবে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে বলা আছে x1 + x2 ≤ 1, ড্র করি। তাহলে x1 এর তলায় 1 হবে, x2 তলায় 1 হবে, তাহলে 1 1, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে এই লাইনটা আসছে। আচ্ছা এর রিজিয়নটা কোন দিকে হবে, টুয়ার্ডস অরিজিন হবে, তাহলে এই দিকেই আসবে। আচ্ছা এখানে আসবে 2 2, তাহলে x অ্যাক্সিসে 2, y অ্যাক্সিসেও 2, তাহলে এই লাইনটাই আসছে। তাহলে এর ক্ষেত্রে আসবে উপরের দিকে, কেন বলো তো, দেখো এখানে > আছে না, তাহলে 0 0 স্যাটিসফাই করবে না, তার মানে অরিজিন থেকে উল্টো দিকে আসবে, তাহলে এই রিজিয়নটাই আসবে। তাহলে এখানে দেখো দুটো কনস্ট্যান্টের কমন রিজিয়ন কিছু আসছে না, তাই কমন রিজিয়ন যদি না আসে তাহলে এটাকে বলবো নো সলিউশন। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও প্লট করি আমরা, তাহলে x1 এর তলায় হবে 2 আর x2 তলায় হবে -2, তার মানে এই দিকে আসছে, তাহলে এই লাইনটা আসছে। আচ্ছা এর রিজিয়নটা কোন দিকে আসবে, 0 0 স্যাটিসফাই করছে কিনা দেখি, 0 - 0 করলে 0, > 2 আছে, তার মানে স্যাটিসফাই করছে না, তার মানে এই রিজিয়নটা হবে আউটসাইড দ্য অরিজিন, তাহলে অরিজিন থেকে বাইরের দিকে হবে। আচ্ছা এবারে আছে x1 এর তলায় 1 আর x2 তলায় 1, তাহলে 1 1, তাহলে এখানে 1 এখানে 1, তাহলে এটাকে ড্র করি, এই লাইনটা আসছে। তাহলে এ রিজিয়নটা কোন দিকে আসবে দেখি, অরিজিনের দিকে আসছে কিনা, 0 0 স্যাটিসফাই করছে, তাহলে এ রিজিয়নটা হবে টুয়ার্ডস অরিজিন। তাহলে কমন রিজিয়নটা আসছে দেখো এইখান থেকে, এই পোর্শনটা থেকে, এই পোর্শনটা হবে কমন রিজিয়ন। তাহলে এই যে কমন রিজিয়নটা দেখতে পাচ্ছ, যেহেতু এক্স অ্যাক্সিসের নিচের দিকে আছে, তার মানে কি এই নন নেগেটিভিটি কন্ডিশনকে স্যাটিসফাই করছে না, তার মানে এটা ফিজিবল সলিউশন হবে না, তাহলে নো ফিজিবল সলিউশন, দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, মিন জেড = এইটা লেখা আছে, আর কনস্ট্যান্ট দেখো এখানে একটাই কনস্ট্যান্ট দেওয়া আছে কিন্তু ভেরিয়েবল আছে 4টে, তো এটাকে গ্রাফিক্যালি সলভ করা যাবে না। তো তবে একটা জিনিস দেখো, এখানে এলসিএম করে নিলে আসবে x1 +
2x2 প্লাস 3x3 প্লাস 4x4 ডিভাইডেড বাই 2, সেটাকে এপাশে যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে 16। তাহলে এই যে কনস্ট্যান্টটা দেখো, এইটাই হচ্ছে তোমার কস্ট ফাংশানটাও তাই আছে। তাহলে এই কস্ট ফাংশানটার ভ্যালু গ্রেটার অর ইকুয়াল টু 16 দেওয়া আছে, মানে কি তার মিনিমাম ভ্যালু হবে 16। তাহলে এইটা অ্যাটেন্ড করবে x1 x2 x3 x4 এর কোনো একটা ভ্যালুর জন্যই অ্যাটেন্ড করবে। তাহলে ইউনিক সলিউশন আসবে। এটাকে সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করা যাবে, গ্রাফিক্যালি সলভ করা যাবে না। এখানে ইউনিক সলিউশন আসবে, সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, এখানে বলেছে 2x প্লাস 3y লেস অর ইকুয়াল টু 16। তাহলে প্লট করি। তাহলে এক্সের তলায় কত আসবে 8, এক্সের তলায় মানে এক্স অ্যাক্সিসে আসবে 8 আর ওয়াই অ্যাক্সিসে আসবে 16/3, দ্যাট মিনস 5 পয়েন্ট সামথিং, তার মানে এরকম জায়গায় আসবে। তাহলে এটাকে আমরা প্লট করি, তাহলে এরকম একটা লাইন আসবে। এর রিজিয়নটা হবে কোন দিকে, টুয়ার্ডস অরিজিনই হবে, তাহলে এই দিকে এই রিজিয়ন আসছে। আচ্ছা, পরেরটা দেখো, এক্সের তলায় 18 আসবে, তার মানে কোথাও একটা 18 আছে, 18। আচ্ছা, এটা 8 ছিল, এটা হচ্ছে 16/3 লিখে রাখি। আচ্ছা, এটা 18 আর এটা আছে 18/4 করলে 4 পয়েন্ট সামথিং, মানে এটা থেকেও কম, তার মানে এরকম জায়গায় আসবে। তাহলে এরকম সলিউশন আসবে। এটার রিজিয়নটা হবে টুয়ার্ডস অরিজিন, মানে নিচের দিকে আসছে। তাহলে কমন রিজিয়ন কোনটা আসছে দেখো, তাহলে কমন রিজিয়ন আসছে এই পোর্শনটাই হচ্ছে কমন রিজিয়ন, এইটা। তাহলে এই কমন রিজিয়নের চারটে কর্নার পয়েন্টস কে কে, এটা 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 আর এটা। তাহলে এই চারটে পয়েন্টকে বের করি। তাহলে এটা হচ্ছে 0 0 অরিজিন। আচ্ছা, এই পয়েন্টটা কি 8,0। আচ্ছা, এই পয়েন্টটা কি 0,18/4। আর লাস্টে এই পয়েন্টটা হচ্ছে, এই দুটোকে সলভ করতে হবে। তাহলে সলভ করি। তাহলে এখানে আসবে দেখো, নিচে আসবে 2 × 4 8 - 3 দ্যাট ইজ 5, আর উপরে আসবে এক্সটাকে চেপে রেখে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 3 × 18, তাহলে 18 3 হচ্ছে 54, 54 - 64 ইজ 4 16 যা 64, তার মানে 54 - 64 করলে -10, তাহলে এখানে +10 হয়ে যাবে, বিকজ একটা মাইনাস সাইন আসে x1 এর সময়। আর x2 সময় এখানে 5ই থাকলো, x2 সময় এটাকে চেপে রাখবো, কোএফিসিয়েন্টটা নেবো আর এই কোএফিসিয়েন্টটা নেবো, দিয়ে ডিটারমিনেন্টটা করবো। তাহলে 2 × 18 করলে কত আসবে 36 - 16, 36 - 16 করলে 20, তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে 20। তাহলে ডিভাইড করলে কত আসবে 2, এটা 5 4 যা, তাহলে 2,4। দেখো ইজিলি সলভ হলো কি না। যদি তোমরা এলিমিনেশন করতে তাহলে ইজি আসতো নাকি এটা এটা যেটা আমি বললাম সেভাবে তাড়াতাড়ি আসছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে বলো। তাহলে পয়েন্টটা আসছে 2 4। তাহলে এই চারটে পয়েন্টে আমি ম্যাক্সিমাম ভ্যালু বের করে দেখব। তাহলে 0 0 বসালে কত আসবে 0, 8 0 বসালে কত আসছে 8, 0 18/4 বসালে কত আসবে 3/2 × 18/4, 3/2 × 18/4 করলে 2 9 যা, তাহলে 27/4 এটা আসছে। আর 2 4 বসালে কত আসবে, এখানে 2 আর 4 বসালে আসছে 3/2 × 4, দ্যাট ইজ ক্যান্সেলেশন করলে 6, তাহলে 2 + 6 হচ্ছে 8, তাহলে 8। আচ্ছা, 27/4 মানে কত, 4 7 যা হচ্ছে 28, তাহলে 7-এর থেকে একটু কম আসছে, তার মানে ম্যাক্সিমাম ভ্যালু হবে 8 আর 8, এই দুটো পয়েন্টে আসছে। কোন কোন পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে 2,4 দ্যাট ইজ এই পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে 8,0 দ্যাট ইজ এই পয়েন্ট। এবারে একটু খেয়াল করে দেখো, এই যে লাইনটা, এই লাইনটা কস্ট লাইনের সাথে মিলছে কিনা দেখে নিতে হবে। এই লাইনটা দেখো কস্ট লাইনের সাথে এক্স্যাক্টলি মিলে যাচ্ছে, কারণ কি এটা এলসিএম করে দিলে দেখো 2x + 3y/2 আসছে, তার মানে এই যে 2x + 3y আসছে, আর এখানেও 2x + 3y ছিল, তাহলে কস্ট লাইনের সাথে মিলে যাচ্ছে, তার মানে এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টই এই আনসার দেবে। তাহলে এখানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস আসবে। তাহলে এখানে যে লেখা আছে এস ডিনোট দ্য সেট অফ অল সলিউশনস অফ দ্য এবার প্রবলেম, দেন এসটা কী হবে, একটা লাইন সেগমেন্ট হবে। সো এস ইজ আ লাইন সেগমেন্ট, সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য রিডান্ডেন্ট কনস্ট্যান্টস অফ দ্য এলপিপি। রিডান্ডেন্ট কনস্ট্যান্ট মানে কি, যে কনস্ট্যান্টটা ফিজিবল রিজিয়নকে ইফেক্ট করবে না। তাহলে দেখি এখানে ড্র করে, x1 + x2 গ্রেটার অর ইকুয়াল টু 1 আছে, তার মানে 1 1 এরকম। তারপরে আছে 6 দিয়ে যদি ডিভাইড করি, আচ্ছা এটা রিজিয়নটাকে বের করে নিই, এটা হবে এটা অরিজিনের দিকে আসবে না, তাহলে অপোজিট দিকে আসবে। আচ্ছা, তারপর এটা দেখো 6 দিয়ে ডিভাইড করলে এটা x1 এর তলায় 2
আর x2 তলায় হবে 3, তাহলে এখানে আসছে 2, এখানে আসছে 3, তাহলে এরকম আসবে। এ রিজিয়নটা হবে টুয়ার্ডস অরিজিন, এরকম আসবে। আর পরেরটা আসছে 12 দিয়ে ডিভাইড করলে x1 এর তলায় আসবে 3, তার মানে x1 এর তলায় 3 এখানে কোথাও আসবে, আর এর তলায় আসবে 4, তাহলে কোথাও উপরের দিকে একটা কোথাও আসবে, তাহলে এইখান থেকে এইটা আসবে, এটার রিজিয়নটা হবে নিচের দিকে। তাহলে দেখো কমন রিজিয়ন কিন্তু এই পোর্শনটাই আসছে, তাহলে এটাই হবে ফিজিবল রিজিয়ন। তাহলে এই কনস্ট্যান্টটা কোনো ইফেক্ট ফেলছে না, সো এইটাই হবে রিডান্ডেন্ট কনস্ট্যান্ট, তার মানে অপশান সিটাই হবে রাইট আনসার। তাহলে আজকে আমি এলপিপির গ্রাফিক্যাল মেথড থেকে 13খানা এমসিকিউ ডিসকাস করলাম। পরের ভিডিওতে মানে এলপিপির পরের পার্টে আমি সিমপ্লেক্স, প্রাইমাল, ডুয়াল প্রবলেম এইগুলো নিয়ে ডিসকাস করব। তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা প্লিজ কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।